Assalamu alaikum everyone, this is Maruf. Welcome back to my channel and Facebook page Explore with Maruf. আজকে হুট করে সিদ্ধান্ত নিলাম যে ঘুরতে যাব। আমি সন্ধ্যার সময় সিদ্ধান্ত নিই ভার্সিটি থেকে আসার সময়। আসলে সপ্তাহে 5 দিন জব আর একদিন ভার্সিটি, একটা দিন হাতে থাকে, বেশিরভাগ সময় ঘুরতেই যাওয়া হয় না আর কন্টেন্টও বানানো হয় না। সো ভাবলাম যে এভাবে চলতে থাকলে চ্যানেল একদম ডেড হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। সো আই নিড ইউর সাপোর্ট গাইজ। সো এখন 11:30 বাজে। আমি সিদ্ধান্ত নেওয়ার পর চলে আসলাম স্টেশনে ডিরেক্ট, ভার্সিটি থেকে বাসা থেকে 15-20 মিনিটে ব্যাগটা গুছাইছি, এখনো খাবারও খাইনি। ওখান থেকে খাবার কিনে আনলাম স্টেশনের বাইরে থেকে। তো ওখান থেকে টিকিট নিলাম হচ্ছে আর আগে বলে রাখি আমার গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড, একদিনের ট্যুর, কারণ রবিবারে এসে আবার অফিস করা লাগবে। তো আসলাম এখন হচ্ছে কমলাপুর স্টেশন। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়ায় আছে। 135 টাকা টিকিট, 19 নম্বর কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা 11:45 ট্রেন ছাড়ার টাইম। সো সকালবেলা পৌঁছে যাব হচ্ছে সীতাকুণ্ড। আর একা যাচ্ছে, একটু ইনসিকিউর ফিল হচ্ছে। আর সবসময় তো সোলোই ট্রাভেল করি, বাট সমস্যা হচ্ছে এখানকার লোকাল ট্রেন এটা। সো কত কত ধরনের মানুষ থাকবে এখানে জানি না, আল্লাহ সেফলি পৌঁছাই দিলেই হয়েছে। Truly speaking, traveling is really expensive, so as cheaper as possible. সব থেকে কম টাকার টিকিট যেটা 135 টাকা, so as cheaper as possible চেষ্টা করব খরচ করার। আর অবশ্যই সাথে থাকেন, এভরিথিং জানতেই পারবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু কক্সবাজার ট্যুর আমার সাথে একজনকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সো অবশ্যই আপনার কাছে ভিডিওটা গেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পিছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে স্ক্যামার এক কথায়। কারণ এরা ট্রেনের সিট ধরে রাখে, অনেকজন একসাথে থাকে, আর একজন বাইরে থেকে বলে যে সিট লাগবে কিনা। এরা টাকার বিনিময়ে সিট বিক্রি করে। তো এখানে এদের কথায় কান্না দিয়ে ট্রেনে চলে যাবেন, সিট অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ সময়। গুড মর্নিং ফ্রম ফেনী। আমরা এখন ফেনী স্টেশনে আছি। এখান থেকে এখন ছাদে যাব, নিচে ছিলাম। সকাল 6টা বাজে এখন ছাদে বাকিটা রাস্তা যাব। এখান থেকে বেস্ট ভিউ আমার মনে হয় ছাদ থেকেই পাওয়া যাবে। সো এটা ফার্স্ট টাইম আমি ট্রেনের ছাদে যাচ্ছি, আর এটা অনেক এনজয়েবল হবে আই থিঙ্ক। ট্রেনের ছাদে উঠছিলাম শুধুমাত্র এই ভিউগুলো উপভোগ করার জন্য। ট্রেনের ভিতরে থাকলে কখনোই এই দৃশ্য দেখা পসিবল হতো না। ট্রেনের ছাদের জার্নিটা এক্সট্রিম ডেঞ্জারাস এবং অনেকটা রোমাঞ্চকর। এই রোডে গাছগুলো অনেক নিচুতে, এই জন্য অনেক কেয়ারফুল থাকতে হয়। আমি আমার ব্যাগটা 2 পায়ের মাঝখানে এইভাবে রেখে ক্যামেরাটা হাতে নিয়ে শুয়ে পড়ি, একদম রিস্ক ফ্রি থাকার জন্য। ফেনী থেকে নন স্টপ সীতাকুণ্ড এসে জার্নিটা শেষ হয়। অল ওভার জার্নিটা খুবই এনজয়েবল ছিল। অ্যান্ড লেটস জাম্প টু দ্য নেক্সট পার্ট, চন্দ্রনাথ পাহাড়।